আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে দেখাবো এই যে কিউট জামাটির কাটিং ও সেলাইয়ের টিউটোরিয়াল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। যেখানে টুকরো কাপড় আছে আমার জামা বানানোর পরে যে সংখ্যক কাপড় বেঁচেছিল সেই কাপড় দিয়েই আমি জামাটা বানিয়ে নিয়েছি। সাইডের কাপড় ছিল, এখানে লম্বা আছে আমার 31 ইঞ্চি, যে লম্বা ফের এইটুকু 31 ইঞ্চি। এখানে বডি আছে 6 ইঞ্চি, 7 ইঞ্চি পরিমাণ লম্বা, আর বডি দিব 7 ইঞ্চি পরিমাণ। দুই পার্টে ভাঁজ করা আছে, 4 ভাঁজ। এখানে 6 ইঞ্চিতে মার্ক করে কেটে নিচ্ছি। আর জামাটা টোটাল লম্বা হচ্ছে 17 ইঞ্চি পরিমাণ। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ গলার মাপ নিলাম, আর এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাঁধের মাপ নিলাম। যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারা ওই ভিডিও দেখলে পারবেন। আর এই যে গলা লম্বা, গলার 3 ইঞ্চি পরিমাণ নিলাম। যেহেতু এটা ভি গলা তৈরি করব, পেছনের সাইড গুল এঁকে নিলাম, মার্ক করে নিলাম। সামনের অংশ 3 ইঞ্চি করে নিলাম। এখানে বগলের সাইড 3 ইঞ্চি করে রাউন্ড শেপ করে চোখ দিয়ে এঁকে নিলাম। পিছনের অংশটা কেটে এখন একটা সাইডের কাপড় সরিয়ে সামনের অংশটা গলাটুক কেটে নিতে হবে। যে একটা কাপড় সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেওয়ার পর আমি যে সামনের অংশটা চোখ দিয়ে মার্ক করা আছে যে কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে কুশি কাটার জামার টিউটোরিয়াল আছে, কুশি কাটার গলা টিউটোরিয়াল আছে, সুন্দরভাবে বুঝিয়েছি। হাফ বডি টিউটোরিয়াল আছে, অবশ্যই দেখে নেবেন। আর যারা অর্ডার করতে চান তারা এখনই মেসেজ দিবেন। এখন ভি শেপ কাটিং করব সেলাইয়ের পর। এখন কাটিং করলে আমি জয়েন করতে সমস্যা হবে, তারপরে যখন সেলাই করব তখন আমি কাটিং করে নেব। আর এখানে পাইপিংয়ের কাপড় কেটে নেব। এই কালার কাপড়টা দিলে আপনাদের যে কাপড় দেন সেই কাপড় থেকে একটু ভিন্ন কাপড় দিবেন কালারিং, তাতে পাইপিংটা জামাতে ফুটে উঠবে। যে কালার জামার কাপড় থাকবে সে কালার পাইপিং দিবেন না, যে কোনো এক কালার পাইপিং কেটে নেবেন। এখানে পাইপিংয়ে অর্থ 1.5 ইঞ্চি পরিমাণ আছে। গলাতে হাতার সাইডে পাইপিং দিয়ে নিতে হবে। আরও কেটে নিচ্ছি আমি, কারণ নিচের ফিতা হবে ঝুল হবে একটু, তো একটু বেশি পরিমাণ কাটতে হবে। এটা আমার মেয়ের জন্যই বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি বাসায় টুকরা কাপড়ের জামাই পরাই। এই যে মেশিনে বসে পড়লাম, মেয়ে নিয়ে কষ্ট করে ভিডিও বানায়, মেয়ের জামাগুলো বানায় যাতে আপনাদের ছোটো বাচ্চাদের জামাও আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, সেটা আমি শেয়ার করলাম কুশি কাটা কাজের পাশে। এই যে প্রথমে দুটো কাঁধ সেলাই করে নিলাম। দুটো কাঁধ সেলাই করার পর গলার সাইডটা উল্টা আছে। এখন আমি সিধা করে নেব, সোজা পাট করে নেব। সোজা পাট থেকে দুটো ভাঁজ করে যে যে পাইপিংয়ের জন্য কাপড় রেখেছিলাম সেটাকে সোজা ভাঁজ করে এক সাইড থেকে হাতের এক সাইড থেকে সেলাই করে নেব। আমি সেলাইয়ের কাজে পাক্কা দর্জি না, আমি অর্ডার কাজ করি না, শুধু নিজের মেয়ের জন্যই জামা বানাই। সেই থেকে আপনাদের কাছে শেয়ার করলাম যা আমার অভিজ্ঞতা, তাই আমি শেয়ার করি। হয়তো বা আপনারা আমার থেকে ভালো বানাতে পারেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটু দেখলে এই জামা কাটিং ও সেলাইয়ের অভিজ্ঞতায় আপনাদের অভিজ্ঞতা আসতে পারে।
জামা বানানোর। এই যে চিকন করে উল্টো সাইডে এভাবে ভাঁজ করে, চিকন করে ভাঁজ করে আমি পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নেব। এভাবে করে আরেকটি সাইড, যে হাতার সাইড আছে, এই হাতার সাইডও একই রকমভাবে অফ ক্যামেরায় সেলাই করে নেব। এই সাইডেও সেলাই করে নেব। দুটো হাতা সেলাই করার পর আমি যে গলার যে কর্নারটা, যে এটা কাটিং করে নিলাম। আবারও একই রকমভাবে আমি যে পাইপিংগুলো বসিয়ে নিব। একটা পাইপিং করার নিয়ম দেখিয়ে দিয়েছি। আবারও একই রকমভাবে পাইপিং করে নিতে হবে। গলার এক সাইড থেকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। গলার এক সাইড থেকে পাইপিংটা শুরু করে শেষ মাথা পর্যন্ত যে অংশটুকু কেটেছি সামনের অংশে, শেরওয়ানি সিস্টেম জামাটা, সেই পর্যন্ত আমি এভাবে কাপড় জয়েন করে নেব। জয়েন করে অফ ক্যামেরায় আমি এই যে আবারও আগের মতোই পাইপিং করে নিয়েছি। এখন পাইপিং করে আপনাদের গলার মাপ যদি ছোটো হয় তবে একটু দূরে সরিয়ে জয়েন করে সেলাই নিস্পন্দ সেলাই করে নেবেন। আর যদি না গলা ঠিকঠাক হয় তবে আপনারা সমান সমান করে নিস্পন্দ সেলাই করে নেবেন। একদম সহজ। আমি মনে হয় 25-20 মিনিটে জামাটা বানিয়ে নিয়েছি। মেয়েটা ঘুমিয়েছিল তখনই বানিয়েছি কষ্ট করে। আপুরা ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন তবে আমি ইউটিউবে সফল হতে পারবো না। এখনও হাল ছাড়িনি, 2 বছর বেশি হয়ে গেছে, এখনও ইউটিউব থেকে আমি কিছুই পাইনি। তবে ইনশাল্লাহ পেজে ভালো রহমত করলে, আর আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভিডিওটি 10 মিনিট 5 মিনিটে স্কিপ না করে না টেনে পুরোটাই দেখেন, তবে আমার ভিডিওতে ভিউজ আসবে আর ওয়াচ টাইম পূরণ হবে। 1000 সাবস্ক্রাইব প্রায় হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয় না। আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, একটু না দেখলেও একটু ছেড়ে রেখে কাজ করবেন, যাতে আমি আমার পরিশ্রমের সফলতাটুকু পাই। আপনার যদি জামাগুলো উপকার আসে অবশ্যই আমার এই কাজটি করবেন। এই যে বাবা, এবার কুচি করে নেব। বডির যতটুকু মাপ আছে ততটুকুই আমি 10 ইঞ্চি যেহেতু মাপ আছে আমার এখানে, 10 দুগুণে 20 ইঞ্চি টোটাল বডির মাপ, সম্পূর্ণটাই আমি কুচি করে নেব। এবার উল্টিয়ে নিলাম বডিটা, কুচির উপরে বসিয়ে সেলাই করে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি ডাউনলোড না করে 10 মিনিট দেখে নেবেন। আর নতুন হলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এবার পিছনের অংশ একই রকমভাবে আমি সামনের অংশের মতোই কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পর ফিরে আসছি। ভিডিওটি একটু বড় হয়ে গেছিলো, তাই আমি একটু এডিটিং করার সময় স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই হয়তো তাড়াতাড়ি বোঝা যাচ্ছে। আপনারা একটু ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, তবে বুঝতে পারবেন। কারণ ভিডিওটা প্রায় 24 ইঞ্চি পরিমাণ হয়ে গেছিলো, তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। যারা সেলাইয়ের কাজ সামান্য পারেন তারা একবার দেখলে ভিডিওটি বুঝতে পারবেন। আর ভিডিওতে হয়তো একটু কথা বেশি বলে ফেলেছি, আর কথা যদি একটু বেশি বলে ফেলি তবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার দুটো সাইড জামার সেলাই করে নেব। সেলাই করার পর যে দুটো সাইড সেলাই করার পর নিচের অংশে একটু পরিমাণ বলটিয়ে সেলাই করে নেব। ভাঁজ করে সেলাই করে নিতে হবে।
ভাবছি যে ইউটিউবে যদি সফলতা না পাই আর 1 বছর দেখব তো ইউটিউব ছেড়ে দেব, একটি ব্লগ চ্যানেল শুরু করব। কারণ এভাবে আর পারা যাচ্ছে না, বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে কাজ করি, এখনও তো সফলতা পাইনি। ঘরে বসে থেকে যেন ইনকাম করতে পারি, হালকা কষে কাটা কাজ করে ইনকাম করি। কষে কাটার কাজ ডেলিভারি দিই অফলাইনে অনলাইনে, কিন্তু ইউটিউব থেকে কিছু পাইনি। ইউটিউব থেকে যেন পাই, আপনারা দোয়া করবেন আর আমার ভিডিওটি দেখবেন। আপনারা যদি অর্ডার করতে চান কুশি কাটার হাফ বডি, কুশি কাটার লেজ, কুশি কাটার গলা, তবে অর্ডার করতে পারেন কুশি কাটার জামা। আর অর্ডার করলে অবশ্যই আমার ওখানে মেসেজ দিবেন যে আপু আমি কিনতে চাই, কী ধরনের জামা কিনবেন আমি শুধু বলবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা অর্ডার করে নেবেন। যে এবার নিচের অংশে ফিতা যে ঝুলানো আছে সেটা আমি তৈরি করে নিলাম। তৈরি করার পর এই যে 4 কোণায় কাপড় ভাঁজ করে 1 কর্নারে জয়েন করে যে কি জানি বলে টার্সেলটা বানিয়ে নিলাম। এটাকে এখন সোজা করে নিব। সুতোটা ছিঁড়ে গিয়েছিল, আবার লাগিয়ে নিলাম। এবারে যে অংশ উপরের অংশ সেলাই করেছি উপরের অংশ একটু কেটে নিব, কারণ সেখান থেকেই ফিতাটা জয়েন করতে হবে। আল্লাহ মাফ করে না। এই যে এখন টার্সেলটা বানিয়ে নিলাম। টার্সেলটা বানিয়ে টার্সেলের ভিতর থেকে যেভাবে ফিতাটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে সেলাই করে নিলাম। সোজা করে আমি এবার ফুলটা আপনাদের ইচ্ছা মতো কয়টি ফুল দেবেন এভাবে হাত দিয়েও করে নিতে পারেন, জামাতে বসিয়েও করে হাত দিয়ে সেলাই করতে পারেন, মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন। সাথে আমি একটি কুশি কাটা ফুল অ্যাড করেছি, জয়েন করেছি, এতে জামা সৌন্দর্য বেড়ে যাবে, তার জন্য একটি ফুলও আমি অ্যাড করে নিয়েছি। আপনারা যদি চান কোনো ফুল দিবেন না পুঁতি দিবেন তবে দিতে পারেন, কিংবা এমনিতেও